রাজ্যে পালাবদল হয়ে যাওয়ার পর অর্থাৎ সরকার পরিবর্তন হওয়ার পর এবার ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত একটি বিশেষ পরিবর্তন, তারই গ্যাজেট নোটিফিকেশন প্রকাশিত করা হলো। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু ওবিসি সম্প্রদায়কে ওবিসি থেকে বাতিল করে দেওয়া হলো। সেটা নিয়ে গ্যাজেট নোটিফিকেশন প্রকাশিত করা হয়ে গেছে। আপনাদের সামনে এই ওবিসি সংক্রান্ত গ্যাজেট নোটিফিকেশন নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ যে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে ওবিসি নিয়ে, কোন কোন সম্প্রদায় থেকে ওবিসি বাতিল করে দেওয়া হয়েছে এবং কারা কারা ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, আরও বিস্তারিত জানাবো যে এই নোটিফিকেশনে কি বলা হয়েছে। অর্থাৎ আপনি যদি ওবিসি সম্প্রদায়ের হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি বর্তমানে ওবিসি সম্প্রদায়ের মধ্যে থাকবেন কি থাকবেন না, বা আপনার সংরক্ষণ কত পার্সেন্ট ছিল, এখন বর্তমান সংরক্ষণ কত পার্সেন্ট করা হয়েছে। তো আপনারা এখন যে নোটিশটা দেখতে পাচ্ছেন এটা 18ই মে 2026 তারিখে প্রকাশিত করা হয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে একটা ডেট প্রকাশ বলা আছে 22শে মে 2024। অর্থাৎ এই 22শে মে 2024-এ হাইকোর্টের তরফ থেকে একটি অর্ডার করা হয়েছিল বা একটি লিস্ট প্রকাশিত করা হয়েছিল যে কোন কোন সম্প্রদায় ওবিসির মধ্যে পড়বে। অর্থাৎ সেই 22 মে 2024 তারিখে হাইকোর্টের রায় অনুযায়ী একটা লিস্ট দেওয়া হয়েছিল যে এই সম্প্রদায়গুলি ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত। পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষেত্রে ওবিসি এ এবং বি ক্ষেত্রে ভাগ করা ছিল। তো বর্তমানে এই ওবিসি এ এবং বি এই দুটো সিস্টেমকে বন্ধ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র ওবিসি হবে। অর্থাৎ ওবিসি এ এবং বি সিস্টেম আর থাকছে না, শুধুমাত্র ওবিসি থাকবে। আগে রিজার্ভেশন কি ছিল যে ওবিসি এর ক্ষেত্রে 10% সংরক্ষণ ছিল এবং ওবিসি বির ক্ষেত্রে 7% সংরক্ষণ ছিল। তো যেহেতু এখন ওবিসি এ এবং ওবিসি বি সিস্টেমটা বন্ধ করে দেওয়া হয়েছে এই নোটিফিকেশনের পর থেকে, শুধুমাত্র ওবিসি হিসাবে আছে, সেজন্য এই ওবিসি এর 10% এবং ওবিসি বির 7% সংরক্ষণ এটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র রাজ্য সরকারের ওবিসি লিস্টে যে সমস্ত সম্প্রদায় আছে তারা 7% সংরক্ষণ পাবেন। অর্থাৎ এই ওবিসি এ এবং বি কে ভেঙে দিয়ে শুধুমাত্র ওবিসির একটা লিস্ট করা হয়েছে কোন কোন সম্প্রদায় ওবিসির আন্ডারে আসবে। তাতে 66টি সম্প্রদায় আছে, সেই 66টি সাবকাস্ট ওবিসি লিস্টে আসবে এবং এই 66টি সাবকাস্টে শুধুমাত্র ওবিসি বলা হবে, এ বা বি কিছু বলা হবে না, এবং তাদের সংরক্ষণ হচ্ছে 7% করা হয়েছে। অর্থাৎ এর ক্ষেত্রে 10% ছিল, বি এর ক্ষেত্রে যে 7% ছিল এই সমস্ত বন্ধ করে দেওয়া হয়। সরাসরি ওবিসির ক্ষেত্রে শুধুমাত্র 7% সংরক্ষণ করে দেওয়া হয়েছে। তো কোন কোন সম্প্রদায় বা কোন কোন সাবকাস্ট ওবিসির আওতায় আসবে সেটা লিস্ট এই নোটিফিকেশনের মাধ্যমে বা এই গ্যাজেট নোটিফিকেশনেতেই দেওয়া আছে। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে টোটাল 66টি সম্প্রদায়। এই 66টি সম্প্রদায় ওবিসির আন্ডারে আসছে নতুন করে। অর্থাৎ যে নতুন ওবিসির জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে এই 66টি সম্প্রদায় শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট পাবে। অর্থাৎ তাদের ওবিসি হচ্ছে ভ্যালিড, বাকি সম্প্রদায়দের ওবিসি যদি এ বা বি থেকে থাকে সেই ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে। তো আপনারা দেখে নেবেন যে আপনাদের এই 66টি সাবকাস্টের মধ্যে পড়ছেন কিনা। যদি আপনারা এই 66টি সাবকাস্টের মধ্যে পড়েন তাহলে আপনারা ওবিসি সম্প্রদায়ে তালিকাভুক্ত হবেন এবং আপনাদের ওবিসি সার্টিফিকেটটি ভ্যালিড থাকবে। এর বাইরে যদি আপনাদের ওবিসি এ বা বি কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেই সার্টিফিকেটগুলি বাতিল করা হয়েছে। তো আজকের ভিডিওতে ওবিসি সংক্রান্ত এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।